আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গাড়ি দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা আবার মামুন ওয়ার্কশপে চলে আসছি। আর আজকে এই সুন্দর গাড়িটা আমরা রিভিউ করতে যাচ্ছি। এই সুন্দর গাড়িটা কিভাবে তৈরি হলো, কত টাকা দাম পড়বে, কি কি ব্যবহার করা হয়েছে, বিস্তারিত সবকিছু আমরা জানবো। এই জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা একেবারে A to Z দেখতে হবে। ভিডিওটা না টেনে টুনে সম্পূর্ণ দেখবেন। অনেক সময় হয় কি, আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম বলে দিই, তারপরেও আপনারা ভিডিও টেনে টেনে দেখে কিছুক্ষণ পরে আবার দামই আমাদেরকে জিজ্ঞেস করেন, বাট আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দিই। যার কারণে আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সব কিছু বিস্তারিত জেনে যাবেন। তো আমরা গাড়িটির মূল্য দিয়েই শুরু করব, কারণ আপনারা যারা ভিউয়ার্স আছেন বা কাস্টমার আছেন, আপনারা মূল্যটাই সর্বপ্রথম জিজ্ঞেস করেন। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটার কিছু ফিচার অল্প আকারে বলি। এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে স্টারিং এবং হাইড্রোলিক্স ব্রেক, 5টি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলতে পারে এবং 1000 ওয়াটের মোটর ব্যবহার করা হচ্ছে এই গাড়িটার মূল্য পড়বে 3,90,000 টাকা। গাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন, এই গাড়িটির মূল্য পড়বে 3,90,000 টাকা। এই গাড়িটি ডেলিভারি হয়ে যাবে যশোরে। তো আমাদের সাথে সম্মানিত কাস্টমার রয়েছেন, আমরা তার কাছ থেকে জানবো সে কিভাবে এই গাড়িটি দেখেছিল, কোথা থেকে এবং অর্ডার করলো কিভাবে, এখানে এসে কিভাবে, এখানে আসলো কিভাবে, বা গাড়ি নিতে তার কোনো সমস্যা হয়েছে কিনা, এগুলো আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রথমে আপনার পরিচয়টা দিলে খুশি হতো। ভাই আমার বাড়ি যশোর, জি, শাসা থানা, বাগাছড়া গ্রাম। ঠিক আছে। আমি ওখান থেকে এসেছি গাড়িটা নেওয়ার জন্য। মামুন জি, ভাইয়ের হোয়াটসঅ্যাপে মনে করেন আমি ইউটিউবে দেখেছি, ইউটিউবে দেখছিলেন? জি জি, ইউটিউবে দেখে আমি এখানে এসে খুব ভালো লেগেছে, গাড়িটা নিয়েছি আমার মন পছন্দ মতো। তো ভাই আমরা যেটা জানতে চাচ্ছিলাম, জি বল, যে এই যে আপনি যশোর থেকে রাজশাহী পর্যন্ত আসলেন, জি আপনার এখানে এসে কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। অনেকে আছে তারা হয়তো ভয় পায় যে না, আমরা একটা অচেনা জায়গায় যাব টাকা পয়সা নিয়ে, তাতে কোনো সমস্যা হবে কিনা। হ্যাঁ, তো আপনি একটু জাস্ট জানান যে আসলে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, এখানে এসে থাকারও কোনো সমস্যা নেই। এখানে এসে সৌন্দর্য ভাবে মনে হয় নিজের বাড়ির মতো আমি আছি। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে এই গাড়িটা আপনি যেভাবে নেটে দেখেছিলেন, অনেক সময় দেখা যাচ্ছে যে নেটে একরকম দেখা যায়, বাট দেখা যাচ্ছে যে পরবর্তীতে বানানোর পরে ওটা সবকিছু চেঞ্জ হয়ে যায়। তার সাথে মিল আছে কিনা, মানে সেরকম পেয়েছেন? সেরকম পাইছি। ঠিক আছে, ধন্যবাদ। তো আরো একটু বলবেন যে গাড়িটা কত টাকা দাম পড়লো? গাড়িটা আপনার 3,90,000 টাকা দাম পড়েছে। 3,90,000 টাকা? 3,90,000 টাকা দাম পড়েছে। জি জি জি। গাড়িটা বিশেষ করে আমি স্কুলের ভাড়া মারবো, আর বাকি সময় যখন পাবো জি মনে করেন রোডে ঘাটে ভাড়া মারবো। রোডে ঘাটে। তো আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে ভাই, যে আপনি এই যে গাড়িটা নিতে আসলেন, তাই না? জি, এখানে আসছেন, মানে মামুন ভাইয়ের সাথে কথাবার্তা বলে কেমন লাগছে? মানে তাদের সৌন্দর্য মানুষ, খুব ভালো মানুষ। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা দোয়া করি ইনশাআল্লাহ যেন আপনার গাড়িটা ভালোভাবে সার্ভিস দেয়। আপনারা দোয়া করবেন যে যেন আমি সুন্দরভাবে চালাতে। তো চলুন আমরা গাড়ির ফিচার সম্পর্কে জেনে নিই, যে এই গাড়িতে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে। তো আসলে আমরা যে ইজি বাইক চড়ে অভ্যস্ত, এই ইজি বাইক আর কতদিন আপনি চড়বেন? এরকম আধুনিক ইজি বাইকে যদি চড়তে না পারলেন বা চালাতে না পারলেন, তাহলে তো আসলে আপনার জীবনই ব্যর্থ হয়ে গেল। এক ইজি বাইক দিয়ে আর কতকাল চলা যায়? এই ধরনের আধুনিক ইজি বাইক আপনাদেরকে চালাতে হবে এবং চড়তে হবে। আর এই ইজি বাইকের প্রথম আমি যেটা দেখাতে চাবো, সেটা হচ্ছে এটা দেখেন, প্রত্যেকটা পার্ট দরজা দেখেন, এটা হচ্ছে প্রত্যেকটাই দরজা রয়েছে দেখেন। এটা বলতে পারেন যে ছোটখাটো একটা হাইস গাড়ি। সাধারণত হাইস মাইক্রো কারে এই ধরনের ফিচারগুলা দিয়া থাকে। হ্যাঁ, দেখেন যে আপনি সুন্দরভাবে লক করে রাখতে পারছেন। আচ্ছা, এটার আবার লক বলে মনে করেন না যে ভিতরে খুব গরম হবে, এমনটা কিন্তু না। এই যে এখানে দেখেন, এটা আপনাকে একটু খুলে দেখাই। এই যে এই জায়গাটা লক সিস্টেম রয়েছে, এখান থেকে চাপ দিলে এই দেখেন এই জায়গাটায়, একটু ক্যামেরা এখানে নিয়ে আসেন, এই দেখেন এখানে কিন্তু অর্ধেক খুলে রাখা যাচ্ছে। আপনার হাইসের বা কারের দরজা যেভাবে, মানে জানলা যেভাবে খোলা যায়, এইভাবে কিন্তু খুলে রাখা যাচ্ছে। ভিতরে আপনি চাইলে বাতাস পরিবহন করতে পারবেন, আবার আপনি চাইলে এটা শীতকালে বা বর্ষার সময় বৃষ্টি যখন আসলো তখন কিন্তু পুরোটা আবার সুন্দরভাবে এভাবে ঘিরে রাখতে পারবেন। তাহলে দেখেন যে এটা কিন্তু একটা আধুনিক ফিচার। এই ফিচারগুলা কিন্তু আপনি কোনো ইজি বাইক পাবেন না।
প্লাস এই গাড়িটাই আপনি যদি কখনো যাত্রী পরিবহনের পাশাপাশি স্কুলের বাচ্চাদের পরিবহন করেন, সেক্ষেত্রে দেখেন এটা কতটা সেফটি। কারণ আপনি যখন এই গেটটা দিয়ে দিবেন, এটা এই যে চাবিটা দিয়ে দিবেন, তখন কিন্তু বাচ্চারা চাইলেও কিন্তু এটা আর খুলতে পারবে না। দেখেন, অর্থাৎ অনেক সময় হয় যে স্কুলের বাচ্চারা হয়তো ভিতরে উঠছে, তারা ওই পাড়াপড়ি হুড়োহুড়ি করতে যেয়ে হয়তো একজন পড়ে গিয়েছে, একটা অকারেন্স হয়ে গিয়েছে। বাট এই গাড়িটা কিন্তু সম্ভব না, কারণ এটা শুধু যে লক সিস্টেম মানে দরজা সিস্টেম তা না, এই দরজাটাকে আবার লক করে রেখে দিতে পারছেন। এটা কোনোভাবেই খোলা সম্ভব না, কোনো বাচ্চাই এটাকে খুলতে পারবে না। এটা শুধু যে বাচ্চাদের জন্য সেফটি এমনটা না, আপনি যে যাত্রী পরিবহন করবেন সেই যাত্রীর জন্যও কিন্তু এটা সেফটি। এই গাড়িটার সর্বপ্রথম এই ফিচারটাই আপনাদেরকে দেখালাম। আরো বেশ কিছু ফিচার রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু বলি। প্রথমে গাড়িটার লুক একটু দেখেন, গাড়িটার লুকটা কিন্তু একেবারে অসাধারণ, ওয়াও, একেবারে নিউ লুক একটা। এই ধরনের লুক আপনি বাজারে কোনো ইজি বাইকে পাবেন না। আপনি এটা সর্বপ্রথম যে কেউ দেখে মনে করতে পারে এটা হয়তো ছোটখাটো কোনো একটি বাস হয়েছে। তো বাস তো সাধারণত ইঞ্জিন চালিত হয়, বাট এটা ইঞ্জিন চালিত না, এটা ব্যাটারি চালিত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হয়তো ভাবছেন এত বড় গাড়িটি ব্যাটারিতে কিভাবে চলবে। না, এটা ব্যাটারিতেই চলবে, সেই ক্ষমতা এটাতে দেওয়া রয়েছে। কেননা এটাতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর। আপনারা অনেকেই জানেন যারা ইজি বাইক চালক রয়েছেন বা যারা এই বিষয়ে জ্ঞান রাখেন, যে 1000 ওয়াটের দাতাই কোম্পানির মোটর এটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে, এবং মোটরটা যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু আরো শক্তিশালী হয়ে থাকে। এই গাড়িটা 12 সিট বিশিষ্ট, 12 জন যাত্রী কিন্তু একসাথে পরিবহন করতে পারবে। আর গাড়িটার আরো একটি অন্যতম যে ফিচার, সেটা হচ্ছে গাড়িটায় হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে। আর হাইড্রোলিক্স ব্রেক মানেই আপনাদের নতুন করে কিছু বলতে হবে না। আমরা যেসব ইজি বাইক চড়ি, ব্রেক মারি তো এখানে চলে যায় আর এক জায়গায়। মাঝে মাঝে আমাদেরও নিজেদেরও ভয় লাগে যে এই ইজি বাইকে আসলে উঠাই বন্ধ করে দিব। বাট এই গাড়িগুলা কিন্তু এরকম না, আপনি ব্রেক দিবেন, জায়গায় ব্রেক ধরবে। কেননা এটাতে হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে। আর হাইড্রোলিক্স ব্রেকে সম্পর্কে বিস্তারিত আমি আর বলতে চাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন হাইড্রোলিক্স ব্রেক কি জিনিস। এবং সামনের দিকে যে বাম্পার ব্যবহার করা হয়েছে, গাড়িটা অনেক মজবুত। হ্যাঁ, আপনাদেরকে দেখাই একটু। আপনারা হয়তো ভাবছেন যে গাড়িটা শক্তিশালী না, গাড়িটা এই বাম্পারে যদি আমি উঠেও দাঁড়াই তাও কিচ্ছু হবে না। দেখেন, এই যে আমার মতো আরো 3-4টা বাম্পারে যাত্রী নিয়ে যাবেন, 3-4টা, ঠিক আছে। আর ছাদের পাড়ের কথা তো বাদই দিলাম, ছাদেও যদি আসলে উঠতে পারছি না, ছাদে ওঠার সুযোগ থাকলে আপনাদেরকে উঠে দেখাতাম। ছাদও অসাধারণ ছাদ। তো গাড়ির বাহ্যিক লুক তো দেখেছেন, এবং ছাদের দিকে একটু আপনাদের দেখাই যে ছাদে কিন্তু এক্সট্রা রেলিং ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই এক্সট্রা রেলিং এর সাহায্যে আপনি চাইলে কিন্তু এখানে ছাদে মালামাল পরিবহন করতে পারবেন। হ্যাঁ, এবং এই ছাদটাতে কোনো রকম কিন্তু কোনো আপনার যেগুলো র্যাক্সিন ব্যবহার করা হয়, এটা কিন্তু র্যাক্সিন না, এটা কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো শীট, মোটা শীট ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আপনি এর উপরে যাত্রী পরিবহন করতে পারবেন, আবার চাইলে মালামালও পরিবহন করতে পারবেন। আসলে যাত্রী পরিবহন সম্ভব না, একটু ইয়ার্কি মেরে বললাম। বাট আপনি চাইলে, অনেক সময় লাগেজ থাকে, বস্তা থাকে, যেগুলো আসলে ভিতরে পরিবহন করা অনেক কষ্ট হয়ে যায়, তো আপনি চাইলে এখানে মালামাল পরিবহন করতে পারবেন, সেই সুযোগ রয়েছে। তো এবার আপনাদেরকে আমি একটু ভিতরে নিয়ে যাব, ভিতরের ফিচারগুলো দেখাবো। তো আমি সর্বপ্রথম গাড়ির ভিতরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এর স্টাইলিশ স্টিয়ারিং। হ্যাঁ, এটা যে কেউ এক দেখায় ভাববে যে আপনি একটা কার গাড়ি নিয়ে আসছেন, নতুন কার গাড়ি, আর এটা কার গাড়ির একটি স্টিয়ারিং। আসলে এটা কার গাড়ির স্টিয়ারিংই ব্যবহার করা হয়েছে, যার কারণে যে কেউ ভাববে যে এটা কার গাড়ি। হ্যাঁ, তো এটা কিন্তু আধুনিক ফিচার। সাধারণত আমরা ওই যে সাইকেলের হ্যান্ডেল দেখে আসছি আজ পর্যন্ত, তো এটা কিন্তু সাইকেলের হ্যান্ডেলের মতো না, এটা হচ্ছে কার গাড়ির মতো। এবং এটা লক সিস্টেম, এটা কিন্তু লক সিস্টেম। হ্যাঁ, এটা যখন আমি চাবিটা বের করে নিব তখন এটা লক হয়ে যাবে। এই দেখেন, এটা আর চাইলেও কিন্তু ঘুরবে না। অর্থাৎ আমরা সাধারণত ইজি বাইক কোথাও রেখে গেলে, বিশেষ করে যখন আমরা সিরিয়ালে ভাড়া মারি অথবা কোনো কিছু করি, দেখা যাচ্ছে যে আমরা কিন্তু খুব টেনশনে থাকি যে আমার ইজি বাইকটা চুরি হয়ে গেল কিনা, বা কেউ কোথাও নিয়ে গেল কিনা। হ্যাঁ, বাট এটাতে কিন্তু সেই ধরনের সমস্যাটা নেই। কারণ হচ্ছে যে আপনি এটাতে পাচ্ছেন লক সিস্টেম, যার কারণে আপনার কিন্তু এই ধরনের সমস্যাটা আর হবে না। আচ্ছা, এরপরে আমরা দেখাতে চাই এই যে পায়ে দেখেন, এটার কিন্তু পায়ে পিক আপ দেখতে পাচ্ছেন, এটার পায়ে। হ্যাঁ, সাধারণত আমরা ওই যে হাতে পিক আপ ব্যবহার দেখেছি, বাট এটা কিন্তু পায়ে পিক আপ, এবং ব্রেকটা তো পায়ে হয়েই থাকে, এটা নতুন করে কিছু বলার নেই। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক ব্যবহার করা হয়েছে এখানে,
এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। এবং এই গাড়িটায় ব্যবহার করা হচ্ছে একটি ডিজিটাল মিটার, যেটাতে আপনি সবকিছু দেখতে পারবেন, গাড়ি কত স্পিডে যাচ্ছে, কত আরো চলবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা কিছু মিটারে দেখা যায়। দেন এখানে সবচেয়ে বড় ফিচারের মধ্যে আরো একটা ফিচার রয়েছে, দেখেন ড্রাইভারের জন্য এই জায়গায় সুন্দর দুইটা ফ্যান দেওয়া রয়েছে। আমি একটু চাবিটা দিলে ফ্যান চলবে, এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফ্যান দেওয়া রয়েছে। যে দুইটা ফ্যান কিন্তু ড্রাইভার খুব মজা করে এখানে বাতাস নিতে পারবে। এবং আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। তো এটার এই ফিচারটা আমি সবচেয়ে ভালো বলবো, কারণ আমরা যখন ইজি বাইকে চড়ি দেখা যাচ্ছে যে আপনার ইজি বাইক চালক ফোন আসলে ফোনে কথা বলতেই থাকে। আমি নিজেও অনেক সময় ইজি বাইকে চড়ে আমার কিন্তু অনেক ভয় লাগে যে এই ফোনে কথা বলছে আর এক হাত দিয়ে চালাচ্ছে, কি না হয়ে যায়। হ্যাঁ, বাট এই ফিচারটা রয়েছে যার কারণে কিন্তু একজন ড্রাইভার তার মোবাইলটা এখানে সেভ রাখতে পারবে। এবং এটা এত সুন্দরভাবে রাখা যায় যে আপনি চাইলে কিন্তু মোবাইলটা ফট করে তুলে নিতে পারবেন না। হ্যাঁ, এটা এর ভিতরে লক হয়ে যায়, যার কারণে এটা কিন্তু অনেক সেফটি। তো এই ফিচারটা আমি আসলে ধন্যবাদ দিব মামুন ওয়ার্কশপের, তারা এই ফিচারটা দেওয়ার জন্য, যাতে করে আসলে ড্রাইভার সেফটি থাকে। আর ড্রাইভার সেফটি মানেই যাত্রীরা সেফটি থাকবে। আর অন্যতম ফিচারের মধ্যে এখানে কিন্তু রয়েছে ক্যাশ বাক্স এবং সাউন্ড বক্স আছে নিচের দিকে। এই সাউন্ড বক্সে আপনারা অবসর টাইমে গান শুনতে পারেন বা ইত্যাদি শুনতে পারেন। এবং ডান সাইডে হাইড্রোলিক্স ব্রেকের অয়েল ব্যবহার করা হয়েছে এখানে। ভাই একটু ক্যামেরাটা যদি কাছে আনতেন, ওই পাশটাও দেখানো যাবে। এই যে হাইড্রোলিক্স অয়েলের ডিব্বাটা দেখতে পাচ্ছেন, এটাতে হাইড্রোলিক্স অয়েল ঢালা হয়। তো এই গাড়িটার এটা হচ্ছে সামনের ফিচার। এখন আমরা যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাই, তো ভিতরের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে 3 জন যাত্রী আরামে বসতে পারবে। দেখেন, আমি কিন্তু একটু মোটাসোটাই মানুষ, আসলে মানুষে বলে, আমি জানি না, মনে হয় সেরকম মানুষই। তো যাই হোক, এখানে 3 জন মানুষ অর্থাৎ 3টা যাত্রী খুব আরামে বসতে পারবে। আর যদি বাচ্চারা হয় 4 জন 5 জন কিন্তু খুবই আরামে বসতে পারবে। হ্যাঁ, দেন এই গাড়িটা বলেছিলাম যে পুরোটাই শীট। দেখেন যে পুরো জায়গায় কিন্তু শীট, কোথাও কোনো প্লাস্টিকের ব্যবহার কিন্তু আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, কোথাও কিন্তু প্লাস্টিকের ব্যবহার নেই, পুরোটাই শীট। ঠিক আছে, এবং আপনি যদি মনে করেন যে আসলে বাচ্চাদের জন্য বা যাত্রীদের জন্য একটি ফ্যানের ব্যবস্থা করবেন, সেটাও কিন্তু রয়েছে। এই যে এইসব জায়গায়, এখানে এইসব জায়গাতে কিন্তু আপনি ফ্যান একটা বা দুইটা দিয়ে দিলে ভিতরে কিন্তু তারাও খুব আরামে থাকতে পারবে। আসলে যখন গাড়ি চলবে তখন ফ্যানের প্রয়োজন হয় না, এই জানলাগুলো খুলে দিলে তখন এমনিতেই বাতাস চলে আসে। বাসে যেভাবে আপনারা যান সেইভাবে বাসের বাতাস যেভাবে আসে এভাবে কিন্তু চলে আসে, অর্থাৎ বাতাসের প্রয়োজন হয় না। তো গাড়িটাই 1টা 2টা 3টা 4টা সিটের ব্যবস্থা করা হয়েছে এবং 4 দরজা সিস্টেম এই গাড়িটি রয়েছে। 4টি দরজা রয়েছে আর অনুরূপভাবে 8টি জানলা রয়েছে। তো এই গাড়িটি দেখলেন যে আপনাদের সবকিছু দেখালাম ভিতরে বাইরে, 12 জন যাত্রী নিয়ে কিভাবে চলবে। এছাড়া গাড়িটায় সুন্দর 4টি চাকা ব্যবহার করা হয়েছে, 3, 25, 16 4টি চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে চেকন চাকা। এখন অনেকেই বলতে পারেন যে চেকন চাকা কেন ব্যবহার করা হয়েছে ভাই। তো আসলে চেকন চাকা ব্যবহার করলে গাড়িটার স্পিড একটু বাড়ে, যার কারণে চেকন চাকা ব্যবহার করা হয়েছে। এই 4টি চাকার সাথে আবার সুন্দর রিং পার্ট ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, রিং পার্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু গাড়িটার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। হ্যাঁ, গাড়িটা দেখেই মনে হচ্ছে যে খুবই সুন্দর একটি গাড়ি। আর আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা চাইলে এই দরজা কিন্তু খুলে রাখতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু আছে। এই যে এখান থেকে এই নাটগুলা খুলে রেখে দিবেন। হয়তো দেখা গেল এমন সময় আপনার হয়তো একটা বিয়ের রিজার্ভ নিয়ে যাচ্ছেন, লগনের বা ইত্যাদি, তখন হয়তো দরজাটা সমস্যা, আপনি কিন্তু সুন্দরভাবে এখান থেকে দরজাটা ইচ্ছা করলে খুলে রেখে দিতে পারবেন। এর জন্য যে গাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এমনটা না, গাড়ির সৌন্দর্য ঠিকই থাকবে। হ্যাঁ, এটা আর একটু আনকমন আর একটা হবে, গাড়ি হয়ে যাবে। তো গাড়ি সম্পর্কে আসলে অনেক ফিচারই বললাম, তবে আমাদের এখনো কিছু বলা হয়নি, সেটা হচ্ছে যে গাড়ি এক চার্জে কত কিলো যাবে, তাই না? এই গাড়িটায় 5টি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেহেতু 14 জন 12 জন যাত্রী নিয়ে যাবে এবং গাড়িটাও অনেক বড়, সেহেতু এই গাড়িটা এক চার্জে 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এখন যদি আপনার এমন মনে হয় যে না, আমার 100 কিলোতে পোষাবে না, তাহলে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অনেক রেঞ্জের পাওয়া যায়, ছোট বড় রয়েছে, কত কিলো, অনেক কিলো চাই। হ্যাঁ, তো আপনার যে এত কিলো লাগবে সেই হিসাবে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন।
তো লিথিয়াম আয়ন ব্যাটারিও মামুন ওয়ার্কশপে পেয়ে যাবেন আপনি মামুন ভাইয়ের কাছ থেকে, তার সাথে যোগাযোগ করে চাইলে নিতে পারবেন। তো আরও একবার শেষের দিকে বলে দিচ্ছি, গাড়িটির দাম পড়বে 3,90,000 টাকা। এই গাড়িটির দাম পড়বে 3,90,000 টাকা। তো ভিউয়ার্স, আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক কথা হয়ে গেল। আসলে একটা ভিডিও বা একটা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে গেলে অনেক সময় লাগে, আসলে ভিডিও বড় হয়ে যায় বলে আমরা অনেক সময় অনেক কিছু স্কিপ করে চলে যাই। এই গাড়িতেও কিন্তু এখনো অনেক কিছু বলার আছে, বাট ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমরা আসলে বলতে পারছি না। তো আপনাদের একটু মামুন ওয়ার্কশপটা দেখিয়ে দিই। হ্যাঁ, অনেকে মামুন ওয়ার্কশপ দেখতে চান। এই যে দেখতে পাচ্ছেন ওই কোণা থেকে শুরু, হ্যাঁ ওই কোণা থেকে শুরু, এই যে এখান থেকে এই পুরোটাই হচ্ছে এই আপনার এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ এই পুরোটা ভাই একটু দেখেন, এই যে এখানে গাড়ি টাড়ি আছে, এই সবগুলো কিন্তু মামুন ওয়ার্কশপের জায়গা। তারা এই জায়গাগুলোতেই কাজ করে এবং ভিতরে এখন বৃষ্টির সময় বলে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পানি জমে গিয়েছে, যার কারণে এখন সম্পূর্ণ কাজটা ভিতরে হচ্ছে। ভিতরেও প্রচুর গাড়ি রয়েছে এবং এখানেও একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। এই গাড়িটি হয়তো কালকে ডেলিভারি হবে, এটা আর্মি ক্যান্টনমেন্টে ডেলিভারি হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।